আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের সন্ত্রাসের কথা শুনেছি। অগ্নিসন্ত্রাস, চাঁদাবাজি, মামলা বাণিজ্য। এর পাশাপাশি বাংলাদেশে বর্তমানে নতুন এক ধরনের সন্ত্রাসের আবির্ভাব হয়েছে। সেটা হচ্ছে শব্দ সন্ত্রাস। আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি মানে শব্দের খেলা দিয়ে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকে হেয় করা, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকা নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা এবং তাদের চরিত্র হননের যে অপচেষ্টা চালানো হচ্ছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে রাখলাম। আমরা দেখেছি তাহারিম আমার পাশেই আছে। তাহারিমার এজেহারে 50,000 টাকার মামলায় উল্লেখ ছিল, কিন্তু সেই 50,000 শব্দটা কিভাবে 50 কোটিতে হলো এই প্রশ্ন আপনাদের কাছে। হাজার এবং কোটির মাঝখানে শূন্যের তফাৎ কি আপনারা জানেন না? আমরা দেখেছি কিভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাহরিমার চরিত্র হরণ করার চেষ্টা করা হয়েছে এবং জুলাই গণ অভ্যুত্থানের কর্মকাণ্ডকে নিয়ে সেটা আমাদের গর্বের বিষয়। আমরা জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে ভূমিকা রেখেছি, যেভাবে অংশগ্রহণ করেছি এবং যেভাবে দেশ থেকে ফ্যাসিস্ট বিতাড়িত করেছি সেটা নিঃসন্দেহে আমাদের এক গর্ব মনোনীত হচ্ছে ইতিহাস। কিন্তু আমরা দেখেছি সেই ইতিহাসের বর্ণনার্থেও হচ্ছে আমার এক সহযোদ্ধাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তাকে আটক করা হয়েছে এবং নানা হেনস্থা অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। আমরা এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বারবার স্মরণ করে দিতে চাই, আপনারা যারা জুলাইয়ের উপর আঘাত ফেলে আমাদের জুলাই যোদ্ধাদেরকে বারবার বিভাজিত করার চেষ্টা করছেন এবং দুর্বল ভেবে তাদেরকে আঘাত করছেন, আপনাদের এই ছোট ছোট প্রতিটি আঘাত আমাদেরকে আরো অনেক বেশি শক্ত এবং দৃঢ় এবং মনোবল গড়ে তুলতে সাহায্য করছে এবং আপনাদের এই আঘাতের ফলেই আমরা বারবার জুলাই যোদ্ধারা দলমত নির্বিশেষে একত্রিত হয়ে আমাদের শক্তিকে আবারও বারবার আপনাদের সামনে জানান দিচ্ছি। আপনাদের এই বিভাজনের চেষ্টা, আপনাদের এই আমাদেরকে ব্যর্থ দেখানোর চেষ্টা এবং আমাদেরকে যেভাবে হচ্ছে চরিত্র হননের চেষ্টা করছেন এবং আমাদেরকে আঘাত করার চেষ্টা করছে, জুলাই যোদ্ধাদেরকে বিপদমুক্ত করার চেষ্টা করছে, ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, এই ধরনের কর্মকাণ্ড আমাদেরকে এক বিন্দু মাত্র বিচলিত করে না, শুধুমাত্র সাময়িক কিছু যন্ত্রণার মধ্য দিয়ে আমরা পার হই। কিন্তু আমরা আমাদের দৃঢ়তা, আমরা আমাদের বিশ্বাস এবং আমরা আমাদের আজাদীর লড়াই থেকে এক পাও পিছু হব না। আমাদের আজাদীর লড়াই আমাদের জান থাকাকালীন পর্যন্ত চলবে। যতদিন জান আছে ততদিন আমাদের আজাদীর লড়াই চলবে। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে আমরা সেই লড়াই জারি রাখবো। কিন্তু আপনারা যারা ভাবছেন বারবার আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে এভাবে সমস্যায় ফেলে জর্জরিত করে আমাদেরকে এই লড়াই থেকে পিছপা করছেন, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা বারবার বলতে চাই, আদি ভাইয়ের ভাষায় বলতে চাই, আমরা আজাদীর লড়াইকে জারি রেখে আমরা মৃত্যুর তামান্না নিয়েই এই পৃথিবীতে পা রেখেছি। সাংবাদিক ভাইরা, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমরা আজকে তাহরিমা এবং আমার সহযোদ্ধা মাহাদি হাসানের কথা শুনবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।